চলছে টমেটোর ভরপুর সিজন। আর এই সিজনে যদি চাটনি না হয়, আর তাও যদি হয় একদমই সিম্পল চাটনি রেসিপি, তাহলে তো কথাই নেই। তবু নমস্কার বন্ধুরা, জয়াস ফুড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের আমি তোমাদের জন্য নিয়ে আসলাম খুবই সিম্পল, একদম স্পেশাল টমেটোর চাটনি। কিন্তু সিম্পল হলেও স্বাদে কিন্তু ভরপুর। তো বন্ধুরা, চলো রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটির জন্য আমি এখানে 6 থেকে 700 গ্রাম টমেটো কেটে ধুয়ে নিয়েছি। আর রান্নার জন্য আমি এখানে দেখো কড়াই গরম করে 1 চামচ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব 2টা মাঝখান থেকে শুকনো লঙ্কা ফেড়ে দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা 7-8 সেকেন্ড নাড়াচাড়ার পরে দিয়ে দিলাম বড় সাইজের একটি তেজপাতা মাঝখান থেকে ফেড়ে। আর দিয়ে দিয়েছি 1 চামচ সরিষা। এগুলোকে আমি একদম আলতো করে একটু ভেঙে দিচ্ছি একটা চামচ দিয়ে। ভেঙে দেওয়ার পরেই টমেটোগুলো আমি দিয়ে দেব। আর এখানে আমার ঘরে পাঁচফোড়ন ছিল না, পাঁচফোড়ন থাকলে অবশ্যই পাঁচফোড়নটা দেওয়ার চেষ্টা করবে। পাঁচফোড়নের ফ্লেভারটাও ভালো আসে এবং সরিষা দিয়েও করা যায়, সেটাও কিন্তু খারাপ হয় না। তো আমি একটু নেড়ে চেড়ে দিয়ে এটাকে আমি ঢেকে দিয়েছিলাম 2 মিনিটের জন্য, যাতে করে জলটা টমেটো থেকে জলটা বের হওয়া শুরু করে। আর 2 মিনিট পর চেক করে নিয়েছি, এই জন্য যে নিচের থেকে ধরে যায় নাকি। তো দেখো ধরে যায়নি, নিচের থেকে টমেটোর থেকে জল বের হয়েছে। টমেটোর চাটনিতে কিন্তু এক্সট্রা জল দিতে হয় না, টমেটো থেকে যে জলটা বের হয় সেটা থেকেই কিন্তু রান্না হয়ে যায়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ টমেটো থেকে জল ছাড়া শুরু করেছে। এখন আমি এটাকে আবার ঢেকে দেব 5 মিনিটের জন্য, যাতে করে টমেটোটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখতেই পাচ্ছ জলটা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে আর টমেটোটা কিন্তু একদমই পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি একটা ডাল গুটনের চামচ দিয়ে ভালো করে একটু ভেঙে দিচ্ছি টমেটোটাকে। তোমরা চামচ দিয়ে এভাবে ভেঙে দিয়ে দিতে হবে। আর দেখতেই পাচ্ছ যেটা কিন্তু ভরপুর সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি এসে দিয়ে দিলাম কয়েকটি কিশমিশ। তোমরা এখানে কিশমিশ, কাজু, খেজুর, তেঁতুল সবই ব্যবহার করতে পারো। যেহেতু আমি সিম্পল করে করেছি তাই সিম্পলভাবেই দিয়ে করছি। আর দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। চিনিটাকে দিয়ে আর কিশমিশটাকে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে। চিনিটা তোমরা বেশি কম খেলে বেশি কম করে নেবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এখানে আমি 1/2 চামচের বেশি নুন নিয়েছি। সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিয়েছি। দেখতেই পাচ্ছ এখনই দেখা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে রেসিপিটা। নেড়ে চেড়ে দিয়ে আমি এটাকে আরেকটু ঢেকে দেব, যাতে করে চিনিটা পুরোপুরি গলে যায় এবং আর কিশমিশটা একটু সিদ্ধ হয়ে যায়। তো আমি আবার 2 থেকে 3 মিনিট মতো ঢেকে দিয়ে ফিরে আসলাম। আবার একটু নেড়ে দিচ্ছি। রান্নাটা আমার অলরেডি ডান, রান্নাটা একেবারেই শেষ পর্যায়ে। আমি আবার একটু ঘুটে দিচ্ছি ভালো করে, চিনিটাকে মিক্সড করে দিচ্ছি, কারণ চিনিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গলে যায় না, একটু সময় লাগে গলতে। সেজন্য আমি একটু নেড়ে চেড়ে ভালো করে মিক্সড করে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দেব আরেকটা উপকরণ। তার আগে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সুন্দর, একদম মাখো মাখো, জল ছাড়া। অবশ্যই জল ছাড়া করতে হবে, নাহলে কিন্তু জলটা বেশি হয়ে গেলে খেতে মোটেও ভালো লাগবে না। তো রান্নাটা একেবারে কমপ্লিট। এখন আমি এখানে সামান্য ভাজা মশলার ভাজা জিরার একটু গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ মতো। এটা অপশনাল, কেউ চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। আমি জাস্ট একটা ফ্লেভারের জন্য 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো আমি এখানে অ্যাড করে দিয়ে নেড়ে চেড়ে দিয়েছি। রান্নাটা আমার শেষ। আমি এখন এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখেই বোঝা যাচ্ছে যে রেসিপিটা আসলে কতটা সুন্দর এবং কতটা মজার হয়েছে। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে এবং অবশ্যই এই সিম্পল রেসিপিটি ট্রাই করবে। আজকের মতো সবাইকে টাটা, সবাই খুব ভালো থাকবে।